ওই ভাষা হয়তো আপনার আমার অনেকের বুঝে না আসতে পারে, না বোঝার কারণে অনেকে মন খারাপ করতে পারে। এ ঘোষণাকার যেটা আজ বাংলাদেশে অনেকের হয়, আসলেই বলে হুজুর আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, আমি করব কি? বলে এটা শুধু ওই দলের পক্ষে যায়। আরে ভাই, ওই দলের লোক কোরআন মানে, এই জন্যই তো পক্ষে যায়। আপনি তো কোরআন মানেন না যে আপনার পক্ষে যাবে। কেউ যদি বলে হুজুর জেনা করতে মনে চাচ্ছে, এরকম একটা আয়াত বলেন, আছে? আরো আছে যে ওয়ালা তাকরাবুস জিনা, জেনার ধারে কাছে যেও না। এখন আপনার মনে চাইলে আমি করব কি? আমি কি নতুন করে নাজিল করব? যারা জেনার ধারে কাছে যায় না, জেনার পথগুলো বন্ধ করে দেয়, এই আয়াত তো তাদের পক্ষে যাবে নাকি? এজন্য যারা বলেন যে যা বলে সব যায় ওই দলে, আমাদের দলে কিছু আসে না, বুঝতে হবে আপনার দল আল্লাহর অভিশপ্ত দল। কারণ যেখানে কোরআন নেই ওটা দল না। এটা একটু বেশি হয়ে গেল। না না, কিসের বেশি হয়েছে? মানে তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন কোরআন যেখানে নেই ওই জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে তাকে গোমরা বানিয়ে দেয়। সুতরাং আজকে যদি আপনি কোরআন শুনতে এসে থাকেন, নিয়ত যদি আপনার থাকে, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। যেখানে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে রাখে, আমি ওখানে নেই। যেই দলে কোরআনের কর্মসূচি চলে না, ওই দল যদি আমার বড় ভাইও তৈরি করে, আমি ওই দলে নেই। ওখানে যদি আমি জেনে শুনে থাকি, আমাকে খারাপ বানাবে কে? শব্দটা আদাল্লাহ। এখানে আলেম যারা আছে বলেন তো, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফাল, দাল্লা ইয়াদিল্লু দিলেও তো অর্থ হয়ে যেত। সলাসে মুজাররাদ থেকে শব্দটা আসলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ শব্দ বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত ভালো ছিল, কোন জায়গায় যাচ্ছিলেন, সে কোন দল করেন, কোন দরবার বলেন, কোন পূজার মণ্ডপে বলেন, নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন সেখানে নিয়ে কোরআনের কর্মসূচি ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। আপনি চিন্তা করেছেন কথার ওজন কত? এই জন্য আজ সিদ্ধান্ত নেওয়া লাগবে যে এই দলে কোরআন নেই, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হলেও আমি ওই দলে আর থাকবো না। আমি যদি ভালো হওয়ার নিয়তে ওই দলে থাকি, আমাকে খারাপ বানিয়ে দেবে কে? এটা মানবেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। আন্দাজে হাত তোলা যাবে না, বুঝে শুনে হাত তোলেন। কোরআন যে দলে নেই ওখানে আপনি আর মরণ পর্যন্ত থাকতে পারবেন না। এবার হাত তোলেন। আবার হাত তুলছে মানে আন্দাজে, এটা যেন মেনে নিতে পারেন তারা হাত তোলেন। দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ, এই মাহফিল সাকসেস হয়ে গেছে। আমি মোনাজাত করে দিলাম, আর কিচ্ছু লাগবে না ভাই। এটা ঠিক থাকবে তো? আগে সামিয়ানা পার হলে আগে যা ছিলেন তাই। সুলাইমান নবী আলাইহিস সালামের জামানার একটা কাহিনী পড়েছিলাম তাফসিরে, সূরা নমলের তাফসিরে। সুলাইমান নবী একবার জিনদেরকে বললেন একটা মসজিদ তৈরি করো। ওরা মসজিদ তৈরি করার পরে আবার ভাঙ্গা আরম্ভ করেছে। সুলাইমান নবী এসে বলে কই মসজিদ? বলে বানিয়েছিলাম আবার ভেঙে ফেলেছি। কেন? তা আপনি তো বলেননি যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে? দেখলাম কাজ কাম নেই, করবো কি? ভেঙে ফেলি। সুলাইমান নবী বললেন ঠিক আছে মসজিদ বানাও, এটা শেষ হয়ে গেলে একটা কুকুরের লেজ সোজা করবা। ওটা ঠিক মসজিদ কমপ্লিট করে কুকুর নিয়ে এসে লেজ ধরে টানে, লম্বা হয়ে যায়, যে ছেড়ে দেয় আবার কাছে যায়। কি গো একে কুকুর, এভাবে হবে না, তেল মোবাইল নিয়ে আয়। তেল মোবাইল নিয়ে টানে, হ্যাঁ লম্বা হয়ে গেছে, যেই ছেড়ে দেয় আবার যা ছিল তাই। জিনারা বলছে এভাবে হবে না, বাঁশ নিয়ে আয়, জায়গা মতো বাঁশ দে, বাঁশ দিয়ে টাইট করে বেঁধে রাখ। 5 দিন 7 দিন বেঁধে রাখার পরে যখন যেই খুলে দেয় আগে যা ছিল তাই। সুলাইমান নবী এসে বলছে কি করো? বলছে হুজুর করবো কি, কি কুকুর। আমরা তো টানা টানিতে ব্যস্ত আছি, যত টানি লম্বা হয় ছেড়ে দিলে কাছে যাই,
বহু জিনিস দিয়ে আমরা টানাটানি করেছি, হাত দিয়ে টেনেছি, তেল দিয়ে টেনেছি, বাঁশ দিয়ে টেনেছি, কিছুই হয় না। আমার তো মনে হচ্ছে 15.5 বছর অনেকের চরিত্র এই লেজের মতো হয়ে গিয়েছিল। এদেশের 18 কোটি জনগণ তাদেরকে শোধরানোর জন্য বহু চেষ্টা করেছে। কেউ হাত দিয়ে টেনেছিল, কেউ মুখের ভাষা দিয়ে, কেউ তেল দিয়ে, কেউ বাঁশ দিয়ে, কেউ জীবন দিয়েও টেনেছে। কিন্তু কুকুরের লেজের চাইতেও খারাপ, ও কোনোদিন সোজা হয়নি, শেষ পর্যন্ত সোজা হয়েছে পালিয়ে। এখন বুঝতেছে যে কি করলাম। এই দেশের মানুষ পালিয়ে গেলেন, যদি 15.5 বছরে সোজা হয়েছিলেন তাহলে এইভাবে পালানো লাগতো না। আর এই মানুষগুলোকে বিপদে ফেলে গেলেন, এখন এরা করবে কি? এখন তো এই দেশে পরিচয় দেওয়া যায় যে আমি একজন হিন্দু, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি কেউ বলে যে আমি আওয়ামী লীগ, তার দাঁত মুখ খুলে ফেলবেন। কি করে গেলেন আপনি? আপনার লেজ তো সেই কুকুরের মতো। এত টানাটানি করলাম আমরা 15.5 বছর, কত আলেমরা সংশোধনের জন্য চেষ্টা চালিয়েছে, কিন্তু যা ছিল তাই। আমাদের চরিত্র কি ওই লেজের মতো হবে নাকি? হাদিস শোনার পরও যদি কারো মনের পরিবর্তন না আসে, ও আগে যা ছিল যদি ও তাই করে, ওর কপালে আর হেদায়েত আছে বলে আমার মনে হয় না। সুতরাং যারা সিদ্ধান্ত নিয়েছিলেন একচ্ছত্র ভাবে, একেবারে খাঁটি ভাবে নিয়েছেন, তো কোরআন যেখানে নেই আমি ওখানে নেই, কারণ আমার আখিরাত তো আমি ধ্বংস করতে পারি না। কথা বলেন না কেন? দুনিয়া একদিকে হয়ে যাক, আমি যদি একা থাকি তাও আমি একা দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। কোরআনের কথা না বোঝার কারণে মন খারাপ হয় এমন দর্শক শ্রোতা নেই? আছে? কারা আছেন এরকম মন মানসিকতা নিয়ে? হাত তোলেন তো। আছে? নাই তো যে দুইজন আজ থানায় যে এডিসির কাছে নালিশ দিল, এরা কারা? এরা তো হিন্দু ভাইরা না, মুসলমান। এরা মনে করে যে আমাদের পক্ষে হুজুর বলে না। আরে ভাই, আমি আয়াত পাবো কোথায়? তাহলে আপনি অন্য কোনো বই এনে দেন, আমি সেইটা বলি। তাছাড়া কোরআনে আপনার পক্ষে যাওয়ার মতো কোনো আয়াত নেই। তখন বলে ঠিক আছে, যখন আমার পক্ষে কোনো আয়াত নেই তখন আমি এটা হতে দেব না, বন্ধ করে দেয়। এটা বন্ধ করে আপনার কপাল যে ওই জালেমের মতো পড়বে, আপনি টের পাচ্ছেন? এই 15.5 বছরে কোরআনের আলোচনায় যত বাধা দিয়েছে, তত কপাল পুড়েছে। 14 জায়গায় অনুমতির সিস্টেম করেছিল। আরে ভাই, আমি কি আমার বাবার কথা বলার জন্য কুষ্টিয়া থেকে এসেছি? কোরআনের তাফসীর পড়ে আমি যতটুকু বুঝি ওইটা আপনাকে বোঝানোর জন্য আসলাম। আর আপনি এমন সিস্টেম করে রেখেছেন যে 14 জায়গায় যান, পারমিশন নেই। ওরা বলতো না সরাসরি যে কোরআন বন্ধ করে দেব, কিন্তু যেন বন্ধ হয় এই লাইনগুলো তৈরি করেছিল। ও 14 জায়গায় কেউ যাবেও না, ও ছাতা বলবে দরকার নেই, মমতাজকে নিয়ে আয়, 5টা যায় গান দি। আল্লাহ এখন পুরা পরিবেশ পাল্টিয়ে আজ মুমিনদের হাতে দেশটা তুলে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে খালি সুদখোর বলে যারা গালি দেন, আরে ভাই, উনি কি নিজে ডাইরেক্ট সুদ খাচ্ছে? উনি একটা চাকরি করে ওই প্রতিষ্ঠানে। লোকটা যাই করুক, উনি যে ক্ষমতা পাওয়ার পরেই জানিয়েছে দেশে অন্যান্য ধর্মের অনুষ্ঠান যেভাবে চলে, কোরআন ওইভাবে চলবে, কোনো অনুমতি লাগবে না। এই কারণে আল্লাহ তার মাফ করে দিল। ওনার জীবনে কিছু কবুল হবে কি না হবে আমি জানি না, কিন্তু কথাটা কত বড় মারাত্মক কথা যে 96% মুসলমানের দেশে কোরআনের অনুষ্ঠানে অনুমতি নেওয়া লাগে। এ কিসের? প্রথম তিনি বলেছে কোনো অনুমতি লাগবে না। কিছুদিন আগে বাংলাদেশের সবচাইতে বড় গোয়েন্দা বিভাগের প্রধান, আমি নাম নিলাম না, আপনাদের এই বিভাগে বাড়ি তার, উনি আমাকে বলছে, হুজুর কোরআনের কথা যে এই ফোর্সে বলা দরকার, আপনি ওই ফোর্সে সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রত্যেক জায়গায় বলবেন, কোনো অনুমতি লাগবে না। যদি কেউ বাধা দেয়, শুধু নাম, ঠিকানা, বাবার নামটা আমারে দেবে, ওর ঠ্যাং ভেঙে ফেলবে। আমি বললাম যে স্যার, আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে, হুজুর আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি একজন মুসলমান, আর মুসলমানের যা কাজ আমি তাই করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ স্যারের হায়াত যেন বাড়িয়ে দেন। আমি নাম নিলাম না তার সিকিউরিটির জন্য। মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ হচ্ছে। কোন জায়গায় এখন আর বাধা নেই। আগে যে প্রশাসন বাধা দিত, সে প্রশাসন আজকে বলছে, হুজুর তাড়াতাড়ি আসেন, আপনার কেন তুলে দিই। কারণ সবার প্রতি এখন একই নির্দেশ সারা বাংলাদেশে, যে কোরআনের অনুষ্ঠানে কোনো বাধা নেই।
এই কিছু মুনাফিক নামধারী মুসলমান এরা হট্টগোল করে, ওরা জানে যে কোরআন আলোচনা হলে আমাদের কোনো কথার ভেতর, আপনার ভেতরে যদি কোনো কথা কোরআনে না থাকে ওই রকম কাজ কারবার করা যাবে? আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি আর আপনি দৌড় দিয়ে জাহান্নামে যেতে চান, যান, দরকার হয় লাথি দিয়ে আরো ফেলে দেবো, যান। প্রথম নাম্বার হারাজনের ব্যাখ্যা কি বলেছিলাম, আমি বানিয়ে বলছি না, যত তাফসীর আছে বাংলাদেশে আপনি আসেন আমি দেখিয়ে দিচ্ছি। এক নাম্বার ব্যাখ্যা এইটা যে কোরআন উপস্থাপন করতে গেলে এমন কিছু মানুষ আছে তারা না বুঝে বিরোধিতা করতে পারে, ওই জামানায় করেছিল, এখনো করছে, এটা কিয়ামত পর্যন্ত করবে। আর যারাই করবে তাদের কপাল আবু লাহাবের মতো, আবু সেহেলের মতো পুড়বে। সে 1400 বছর আগে ওরা মারা গেছে, এখনো পর্যন্ত ওদের নামে বরদোয়া থেমে নেই। এক কথা বলে না কেন? কারণ কি, ওরা কোরআন বিরোধী ছিল। 1400 বছর আগে মারা গেছে হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক, তাদের নামে বরদোয়া না, দোয়া থেমে নেই, সারা পৃথিবীতে তাদের জন্য দোয়া হয়। কথা বলে না কেন? সুতরাং আপনাদের জীবন, আমাদের জীবন হযরত ওমরের মতো যেন হয়, আবু লাহাবের মতো যেন না হয়। হয়তো আমরা কেউ এখানে 100 বছর পরে কেউ থাকবো না, কিন্তু এখান থেকে 200 বছর পর যারা আসবে তারা নাম জানে যদি যে আমক লোক এই বীরগঞ্জে কাহারলে আল্লাহর কোরআনে বাধা দিত, আপনার জন্য দোয়া করবে। 200 বছর পরও আপনি কবরে এই ফ্ল্যাক্সি লোড হয়ে ওদের বরদোয়া যাবে, আর যা পাওয়ার আপনি তাই পাবেন। যেন নিজের কপাল নিজে নষ্ট করেন না। দ্বিতীয় নম্বর ব্যাখ্যাটা বলবো, হে নবী, আপনি যখন কোরআন প্রচার করবেন, উপস্থাপন করবেন মানুষের সামনে, আবহমান কাল থেকে ওই দেশে ওই এলাকায় এমন এমন ইবাদত মানুষ জারি করে রেখেছে ইসলামের নাম দিয়ে, অথচ ওটা ইবাদত না। আপনি কোরআন বলতে গেলে ওই ইবাদত গুলো তো টিকবে না, কারণ কোরআনে কারিমে নির্ধারিত করা আছে ইবাদতকে কি। কোরআনে 500 আয়াত আছে শরীয়তের বিধান, আপনি 501টা বানাতে পারবেন না। একটা বানাতে গেলে হয় আপনাকে বানানো লাগবে, কথা বলে না কেন? 500 আছে কোরআনে কারিমে শরীয়তের বিধান, এরপরে 501টা বানাতে পারবেন। বানাতে গেলে আপনাকে নাজিল করা লাগবে, নাজিল হবে আর আরো জোরে বলেন, কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য আর একটা কথাও নাজিল হবে না, যা হওয়ার সবের ভেতরে আছে। দিন যত যাবে তত কোরআন থেকে মানুষ গবেষণা করে নতুন তথ্য বের করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে 1000 বছর আগে, এদিকে তাকান, 1000 বছর আগে এই কোরআনের তাফসীর যারা লিখেছিল, এটা নাজিল হয়েছে কত বছর? 1400 বছর। কত বছর? এই 1400 বছর, 1000 বছর মনে করেন আগে যারা এর তাফসীর লিখেছে, না লিখে নাই? 700 বছর আগে যারা তাফসীর লিখেছে, 500 বছর আগে যারা তাফসীর লিখেছে, তখন কি কম্পিউটার ছিল? এই ক্যামেরা ছিল? ভিডিও, মোবাইল, কথা বলা লাগবে। তখন তারা কোরআনে কারিমের তাফসীর লেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা, এটা জিলজালের ভেতরে আছে সম্ভবত, মাফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা জিলজালের শেষ আয়াত এগুলো, শেষ দুইটা আয়াতে আল্লাহ জানিয়েছেন কোন মানুষ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে কিয়ামতে সে দেখতে পাবে, কিয়ামতের ময়দানে যাররা পরিমাণ খারাপ কাজ হলেও দেখতে পাবে। এই বাংলার মুসলমানেরা, এই আয়াতের তাফসীর যারা 1000 বছর আগে লিখেছে, এই ক্যামেরা, ভিডিও, মোবাইল এগুলো যখন ছিল না, তখন তারা কি লিখেছে? কারণ একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে ওটা আবার দেখা যায়। এই ভিডিও আবিষ্কার হওয়ার আগে কথা মানুষকে বোঝানো সম্ভব ছিল না। একটা জিনিস অতীত হয়ে গেছে, ওটা 10 বছর পরে আবার হুবহু ওইভাবে দেখা যায়। ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে এটা কাউকে বোঝাতে আপনি পারতেন? তাহলে এই আয়াতের তাফসীরে যে এরো আছে, এরো মানে চোখ দিয়ে দেখা, কিন্তু আমরা তাফসীরে আমরা এর আগের যে পুরাতন তাফসীর আছে সেখানে পড়েছি, কেউ যদি যাররা পরিমাণ ভালো মন্দ কাজ করে কিয়ামতে তাকে দেওয়া হবে। দেওয়া হবে মানে
দেওয়া আরবি তো এরো না, দেওয়া আরবি আতা। আতা উতু তাকে দেওয়া হবে, এই শব্দ আল্লাহ দিতে পারতেন না? আল্লাহ ওই শব্দ জানে না? কথা বলে না কেন? আল্লাহ জানে। সূরা আনামের 44 নম্বর আয়াতের মাঝের অংশে ওই উতু শব্দটা আছে। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। বলেন আল্লাহু আকবার। ওই যে ওখানে মাঝখানে উতু শব্দটা আছে, ওটা আতা, এত উতু, ওই শব্দটা ওখানে বাংলা অর্থ হচ্ছে আপনাকে দেওয়া হবে। আর এখানে আল্লাহ এরা দিয়েছেন, র এরা মানে এই যে চোখ দিয়ে দেখা। দেখার যতগুলো আরবি আছে, আমি যতগুলো আরবি পড়েছি তার ভেতরে দেখা মানে এই চোখ দিয়েও মানুষ দেখে, গবেষণার দৃষ্টিতেও দেখে, কিন্তু সেই দেখা এরা না। এই চোখ দিয়ে যেটা দেখা হয় সেটা আরবিতে র বলে, আর যেটা গবেষণা করে দেখা হয় ওইটাকে বলেন নাজারা। সূরা হাশরের ভেতরে পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ইলা আখির আয়া। ওখানে নাজারা আছে, কি আছে? নুন জর। নাজারা মানে গবেষণা করে দেখা, এই চোখ দিয়ে দেখা না। চোখ দিয়ে দেখার আরবি র। এখানে আল্লাহ কি দিয়েছেন? র। খারাপ ভালো আপনি দেখতে পাবেন ভিডিও ক্যামেরার মতো। কে মন্দিরে আগুন লাগিয়েছে, কে প্রতিমা ভেঙ্গেছে, কিয়ামতের দিন আল্লাহ ভিডিও আকার আপনাকে দেখাবে। এখন ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে, আজ থেকে 700 বছর আগে যদি আপনি এ কথা মানুষকে বলতেন, মানুষ ওই সময় আপনাকে পাগল বলতো। এ কি বলে, যেটা অতীত হয়ে গেছে ওটা আবার দেখা যায়। কিন্তু এখন যদি আপনি যে আমার ছোট মেয়ে যেটা ওরেও বলেন যে এটা কিন্তু দেখা যাবে 2 বছর পর, ও বিশ্বাস করবে, কারণ ও দেখতেছে যে এটা দেখা যায়। এজন্য স্থান কাল পাত্র ভেদে দিন যত যাবে যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে দিন যত যাবে কোরআনের আয়াত আল্লাহ পাক মানুষকে দিয়ে ওইভাবে ব্যাখ্যা তাফসীর করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবী, আপনি যখন তাফসীর করতে যাবেন, হয়তো ওই দেশে এমন এমন নিয়ম নীতি পালন করে মানুষ যেগুলো ইসলাম মনে করে আবহমান কাল থেকে চলছে, কিন্তু আসলে ওইটা ইসলাম না। আপনি বলতে গেলে ওই মানুষগুলোর ব্যবসায় ভাটা পড়বে। আজ যারা পীরের নাম নিয়ে, হক্কানি পীর বাদ দিয়ে হাজারো মানুষ আজ ভণ্ড নাম নিয়ে ওরা ব্যবসা করে খাচ্ছে, পীর শব্দ নিয়ে। পীরের ছেলে হলে আবার পীর হয়ে যায়, এরকম দেশে নেই? এই কথা বলেন না কেন? এটা শুধু বাংলাদেশে একটা দরবারে এখন নেই, তাছাড়া বাকি সব জায়গায় একটাই। চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি বাইতুল শরফে যিনি আছে, শুধু এইটা বাদ দিয়ে বাংলাদেশে এখন আমি আর কোনো জায়গায় পাচ্ছি না। যদিও এর আগে শাহ কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন, এরপরে আবার ওই আব্দুল জব্বার সাহেবের ছেলে এখন পীর হয়েছে, তো ওনার পরে ওনার ছেলে হতে পারেনি। এই দরবারটাই শুধু দেখলাম, বহু দরবারে ঘুরে দেখলাম না এই নিয়ম নীতি নেই। আরে ভাই, ইসলামের সাথে কোরআনের সাথে যেটা মেলে না ওটা কি পীরের দরবার হতে পারে? হযরত ওমর যদি বলতেন, এই ভালো করে তাকান, হযরত ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পর এই চেয়ারে বসবে আমার ছেলে আব্দুল্লাহ, কারণ সব দিক থেকে তিনি যোগ্যতা সম্পন্ন ছিলেন, তারপরেও তিনি কিন্তু একথা বলেননি। উনি বললে কেউ নিষেধ করতো না? কেউ নিষেধ করতো না। তারপরও বলেছেন আমার ইন্তেকালের পরে আমার সন্তান আব্দুল্লাহ যেন না বসে। সাহাবীদের ভেতর থেকে পরামর্শ করে যাকে যোগ্য মনে করো তাকে বসিয়ে দিও, আমার ছেলে যোগ্যতা, তারপরও বসবে না, কারণ আমার ইন্তেকালের পরে মানুষ বলবে ওমর মারা গেছে, মারা যাওয়ার আগে ছেলেকে বসিয়ে গেছে চেয়ারে। আপনার বিবেক কি মরে গেছে নাকি? আপনি এই হাদিসটা একটু তাকাননি কোনদিন? বিশ্ব নবী যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা বসবে চেয়ারে, কেউ নিষেধ করত? আরো জোরে বলেন। উনি করেছিলেন? তা আপনি কোথা থেকে ইসলাম নিয়েছেন আমি তো টের পাচ্ছি না। পীর সাহেব মরিয়ে যেতে দেরি, সঙ্গে সঙ্গে ওনার
স্থলাভিষিক্ত হয় ওনার বড় ছেলে নাই মেজ ছেলে। কোথায় পেয়েছেন ভণ্ডামি? আপনি ইসলাম, এই পীরের যে ব্যবসা এই দেশে চলছে, এটা ইসলাম থেকে নেননি, আপনি নিয়েছেন আপনার বাপ দাদার কাছ থেকে। এই কথা বলতে গিয়ে যখন কোরআনের সাথে হাদিসের সাথে মেলে না, তখন ওই মানুষগুলো কি বলবে, আসো হামজা দাওয়াত করে খাওয়াই। তখন বলবো তো আমার ব্যবসায় আগুন লাগিয়ে দিয়েছে, ও যেন আর না আসে। আমি হারাজন শব্দের ব্যাখ্যায় ছিলাম, এই এদিকে তাকান, আমি নাম ধরেই বলছি, আপনার চা মনে হয় হোক। এই দেশে যতগুলো দল আছে এখন ৭৩টার উপরে, আপনি দেখবেন মাত্র একটা দলের ভেতরে এই নিয়মটা নেই যে মারা গেলে ওনার ছেলে আবার দলের প্রধান হবে না। আরো দিতে গেলে দলের দলীয় পদ নিতে চায় না, কান্নাকাটি করে, বলে না এত বড় দায়িত্ব আমি নেব না। বাকি বাংলাদেশে কোন একটা দল দেখান যেখানে দায়িত্ব দিতে গেলে নিতে চায় না, কান্নাকাটি করে দেখান, আরো জোর করে নিতে। এরপর আপনার বিবেক খোলে না, কবে খুলবে আবার? উনি মারা যাচ্ছে, ওনার মেয়ে বসবে চেয়ারে, উনি মারা যাচ্ছে, ওনার বউ বসবে চেয়ারে। কোথায় পেয়েছেন ভণ্ডামি? এটা যেহেতু ইসলামে নেই, আমরা ওইটা মানি না। আপনি কি ইসলাম নেবেন বাবার কাছ থেকে না নবীর কাছ থেকে? আরো জোরে বলা লাগবে। এটা যদি স্বীকার করেই নেন যে আমি নবীর কাছ থেকে ইসলাম নেব, এই দেশে এই নিয়মে যেটা চলছে আপনাকে সেইটা মানার আহ্বান জানাচ্ছি। এখন আপনার বিবেকে যদি সাই না দেয়, মনে করবেন বিবেকের উপরে কুকুরে পোশাক করিস। বলছে ঠিক। হামিজনের ব্যাখ্যা করতে গেলে যারা আন্দাজে ইবাদত বানিয়ে নিয়েছেন, আন্দাজে দরবার বানিয়ে নিয়েছেন, ওগুলো তো টিকবে না। তখন ওই মানুষগুলো হে নবী দেখবেন আপনার কথা শোনার পরে আপনার হাদিয়া তোফা নজর নিয়াজ বন্ধ করে দেবে, এমনকি তারা আপনার জানের শত্রু হয়ে দাঁড়াবে। এটা ১৫০০ বছর আগে হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। কিন্তু কোরআনে কারীম যেভাবে প্রচার করা দরকার ওইটা বন্ধ হবে না। বন্ধ করা যাবে? যেভাবে আল্লাহ দিয়েছেন আমরা ওইভাবেই প্রচার করতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। সূরা আনাম থেকে আমরা একটা আয়াত পড়ছি, তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের সোনালী আয়াত একটু পড়েন আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। হারুন কোথায়? হারুন চলে গেছে। আমার ভাইরা, সূরা আনআম 151 নাম্বার আয়াত, একটা মাত্র আয়াত আমরা পড়েছি। আল্লাহ পাক বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জামানায় পৃথিবীর মানুষদেরকে বলেছিল তোমরা আসো। এই এখন যদি নবী বেঁচে থাকতেন আর এই দিনাজপুরের কাহারোলে যদি আসতেন, এই ময়দানে বসে যদি বলতেন তোমরা আসো আমার উম্মতেরা, ও পৃথিবীর মানুষেরা, আমার উম্মত বলে যারা দাবি করো তারা আমার কাছে আসো, এখানে বসো, আমি তোমাদেরকে আল্লাহ কোন কোন বিষয় হারাম করেছে ওগুলো তেলাওয়াত করে করে শোনাই। বসতেন না? বলেন বলেন, কারা কারা নবী আসলে বসতেন? হাত তোলেন তো দেখি। এই আন্দাজ হাত তুলবেন না, মানে শিক্ষা আছে। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই নবী যেহেতু এখন আর নেই, নবীর নায়েব আছে, নায়েবে রাসূল, তার ভেতরে আমিও একজন। এটা মানেন তো? বিশ্ব নবী এসে যেভাবে তেলাওয়াত করে করে শোনাতেন, মনে করেন ওইভাবে আমি এখন করব। এতে কে খুশি হবে কে বেজার হবে ওইটা দেখতে গেলে তো তাফসীর হবে না। আমরা নবীজির ওই পন্থা অবলম্বন করছি। এবার
আল্লাহ পাক বলেন কুল, হে নবী আপনি বলুন, তাআলাও তোমরা সবাই আসো, আতলু আমি তেলাওয়াত করে শোনাই। কে বলছেন বলেন তো? নবীজি। নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, নবী আপনি বলেন যে তোমরা আসো, দিনাজপুরের মানুষেরা আমার সামনে বসো, আমি তেলাওয়াত করে তোমাদেরকে শোনাই। কথা বলেন। কোরআনে কারিমে সূরা বাকারার ভেতরে আছে, বলো ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি আইয়ুতিম্মার রাদা। আমি পৃথিবীর প্রত্যেকটা বাবাকে আদেশ দিলাম। কাকে? আমি কি ভুল বলে ফেলছি? না না, কিসের ভুল বলছো? আমার মাথা কি খারাপ হয়ে গেছে? ওয়াল ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এটা মুযাক্কার শব্দ, মুআন্নাস না। প্রত্যেকটা বাবাকে আদেশ দিলাম কমপক্ষে 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ খাওয়াবা। দেশে আমাদের আছে ওইসব জিনিসপত্র। তাহলে এই আয়াত কি ভুল নাকি? না, ভুল না। তাফসীর হচ্ছে এইটা, সন্তানের দুধ পানের দায়িত্ব কিন্তু মার না, এটা বাবা। মা পান করাচ্ছে, এটা আপনার প্রতি ইহসান করে দিচ্ছে। উনি যদি বলে যে না আমি দুধ খাওয়াবো না, প্রত্যেক দিন দুধ 8 বার করে একটা বাচ্চাকে খাওয়ানো লাগে। কয়বার? কথা বলছেন এখানে। বিজ্ঞান এখন প্রমাণ করছে প্রতিটি বারে যদি 1 পোয়া করেও খায়, প্রত্যেক দিন একটা সন্তান কমপক্ষে 2 কেজি করে দুধ খায়। আপনি 2 বছর একাধারে চেষ্টা করেন, হিসাব করে আমি দেখেছি 36 মণ হয়। কত? মায়ের ওজন কয় মণ? 1.5 মণ হবে। 1.5 মণের ভেতর থেকে আল্লাহ 2 বছরে 36 মণ দুধ বের করেছে। আমার কুষ্টিয়ায় আমার গ্রামের বাড়ি, যেখানে এক লোকের একটা বউ, তার 11-12টা মেয়ে, 4টা ছেলে, কত হয়? 16টা। 36 মণ করেও যদি ধরেন, আপনি হিসাব করেন কত হয়? কত হবে? ক্যালকুলেটর লাগবে। ওই 2 জনই মারা গেছে, কিন্তু 12টা মেয়ে 4টা ছেলেই বেঁচে আছে। বলেন এই মহিলার ওজন খুব বেশি হলো না 1.5 মণ হবে? 1.5 মণ ওজন থেকে আল্লাহ কত মণ? 36 দুগুণে কত হয়? 72 মণ। এই 72 মণ কোন? 772 মণ না কত হয়? আমি একবার হিসাব করেছিলাম ওনার কাছে যে, আপনি বলেন তো দেখি, হিসাব করে করে দেখি 700 কত মণ। আমি বললাম আপনার ওজন তোমার তো 1.5 কেজি, 1.5 মণ। আপনার ভেতর থেকে আপনার সন্তানদের জন্য আল্লাহ দুধ বের করেছে 772 মণের উপরে। আল্লাহ, হ্যাঁ 876। চিন্তা করে দেখেন কত দুধ আল্লাহ বের করলেন। এটা এমনি এমনি আল্লাহ বের করেনি, একটা কারণ আছে। কারণ এই দুধগুলোর ভেতরে রোগের প্রতিষেধক আল্লাহ দিয়েছে। এই জন্য যে সমস্ত মেয়েরা সন্তান হলে দুধ দিতে চান না, নিজের বডি ফিগার নষ্ট হয়ে যাবে, যেই জিনিস যেই জায়গায় আটক রাখা হয় ওই জিনিস ওই জায়গায় পছন্দ ধরে। আপনি এই পানি এক জায়গায় আটক রাখেন, ছেড়ে দেবেন না, দেখবেন ওর ভেতরে পছন্দ ধরবে, পোকামাকড় তৈরি হবে, দুর্গন্ধ তৈরি হবে। কথা বলছেন না কেন? লোহা লক্কড় এক জায়গায় রেখে দিন, কাজ করবেন না, ও জং ধরে যাবে, অকেজ হয়ে শেষ পর্যন্ত নষ্ট হয়ে যাবে। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলেই নষ্ট হয়। মায়ের স্তনে আল্লাহ দুধ দিয়েছে, এটা কি রেখে দেওয়ার জন্য না পান করানোর জন্য? এটা যখন পান করায় না, বডি ফিগার নষ্ট হয়ে যাবে, শেষে কেটে বাদ দেওয়া লাগে, ক্যান্সার হয়ে যায়। এই জন্য আশা করছে আপনাদের দায়িত্ব না। আপনারা যদি বলেন না আমরা আজকে থেকে আর দুধ খাওয়াবো না, এই প্রতি 2 বছরের জন্য আমাদেরকে 5 লাখ করে টাকা দেওয়া লাগবে, তাও আমাদের না বললে তো আমি সমস্যা পড়ে যাবো। কারণ আমার তো এই 10 দিন আগে একটা বাচ্চা হয়েছে। না, এটা আমার বলার দরকার নেই, আমার বিরুদ্ধে চলে আসছে। এটা বলবো মানে সম্মানিত মা বোনেরা, এটা আপনার দায়িত্ব না, বাবার দায়িত্ব। আপনি যে একটু ইহসান করছেন বাবার প্রতি, এই জন্য আমাদেরও ওদের প্রতি ইহসান করা দরকার। ওরা যেহেতু ফিরি ফিরি এটা করাচ্ছে, অন্তত কোনো হাদিয়া তোফা দিয়ে শোধ দেওয়া দরকার। মা বোনরা এই দুধটা পান করাবেন, আপনার স্তনে আল্লাহ দিয়েছেন এটা বের করে ফেলে দেওয়ার জন্য। সন্তানকে দিলে মহব্বত বাড়ে। আল্লাহ পাক বলেন এই দুধ খাওয়ানোর জন্য যে কষ্টটা হয় রাত দিন মিলে, একটা মানুষ যদি সারা দিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, যে সওয়াব পাবে
সন্তান হবার পরে তার মুখের উপরে যে শাল দুধটা আপনি দিয়েছেন ওই সওয়াব পাবেন। রব্বুল আলামিন বলেন, মা আর বাবা এই দুইজনের ব্যাপারে আমি এত ব্যাখ্যা কোরআনে দিয়েছি, পৃথিবীর কারণ আমি এত ব্যাখ্যা নেই। সূরা বনী ইসরাঈলের আয়াতগুলো থেকে আমার একটা বুঝ এসেছে। আল্লাহ পাক বলেন, আখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা আকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জবান খুলে এই দোয়াটা ওদের জন্য পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই যে খফজন আল্লাহ দিলেন, যারা তাফসীর বোঝেন তাদেরকে বলছি একটু তাকান কি শব্দ আল্লাহ চয়ন করলেন। আল্লাহ বলেন আখফিজ, খফজন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া। হে পৃথিবীর মানুষেরা, যারা সন্তান আছো, তোমরা মার বাবার উপরে তোমাদের ডানা, যেটা রহমতের যে ডানা ছায়া, এই ছায়াটা এভাবে ডাউন করবা, এরপর ফল করে দিবা। আমাদের প্রশ্ন হচ্ছে কোরআনের কাছে, কোরআন পৃথিবীর মানুষের কি ডানা হয়? কথা বলে না কেন? আমাদের তো ডানা নেই, ডানা হয় পাখির। আমাদের কি আছে? হাতের আরবি কি? ইয়াদুন। আল্লাহ ইয়াদুন দিতে পারতেন না? বাহাদুদা, আইন দোয়া দাল এই শব্দ দিতেন, বা ইয়াদাল ইয়াদুন দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ বাদ দিয়ে পাখির কাছ থেকে ধার করে নিয়ে হাওলাত করে আমাদের লাগিয়ে দিলেন, যে তোমাদের যে ডানা আছে, জানাহাদ-দুল্লি, নম্রতার যে ডানা, এটা মা বাবার জন্য এভাবে বিছিয়ে শেষ করবা না, ডাউন করার পরে এভাবে ফল করে দিবা। আমাদের ডানার নাম আল্লাহ হাতের নাম দেয়নি এই কারণে, কারণ আমাদের হাতের ভেতরে কোনো নরম জিনিস নেই, সব শক্ত। তো পাখির যে ডানা, ওর ভেতরে নরম কিছু পর আছে, পালক আছে। এটা এত নম্র, এত নরম, সফট, কোমল। কথা বলে না কেন? এটা একটার সাথে একটা যখন মিলে যায়, পাখিটা যখন নিজের ডানা এভাবে ডাউন করে ফল করে দেয়, ওর নিচে যে বাচ্চাগুলো অবস্থান নেয়, তখন একটা কিচির মিচির আওয়াজ দেয়। বাংলায় ওটাকে বলা হয় অনির্বচন সুখ। মায়ের ডানার নিচে পাখির বাচ্চাগুলো যখন একটা অনির্বচন সুখ পায়, আল্লাহ আমাদেরকে জানিয়েছে, পৃথিবীর বান্দা বান্দিরা, মা বাবা যতদিন বেঁচে আছে, তারা যেন মনে করে যে আমার হামজা থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই। বাংলার মুসলমানেরা, আমাদের মা বাবা যারা আছে, তারা কি এটা মনে করতে এখন পারছে? না, তারা খাবারই পায় না ঠিক মতো। আজ হাজারো বড় কারণে মানুষ তার মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করতে বাধ্য হচ্ছে। সম্মানিত মা বোনেরা, যারা বউ আছেন, আপনিও কিন্তু আর 20 বছর পরে ঠিক ওই জায়গায় পৌঁছাবেন। ওই জায়গায় পৌঁছালে কেমন লাগবে আপনার, সেটা এখন চিন্তা করে আপনার শাশুড়ির সাথে মায়ের মতো আচরণ করেন। মা যদি থাকে, নিজে যতটুকু খান সেই পরিমাণে যেমন খাবার খাওয়াচ্ছেন, নিজের পোশাক আশাক যেমন তাদেরকে যেমন পরিধান করান, শাশুড়ির সাথে আচরণটা করার আহ্বান জানাচ্ছি। শাশুড়ি যারা আছে, পুত্রবধূদেরকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে। এখানে মা বাবার সাথে খারাপ আচরণ করা হারাম, তাদের হক আদায় করা, তাদের জন্য খরচ করা, তাদের সাথে ভালো ব্যবহার করা, হাসি মুখে কথা বলা, এটা ইবাদত। এটা কি? আল্লাহর নবীকে আল্লাহ পাক বলেছেন, নবী আপনি মানুষকে ডাক দিয়ে বলেন যে আল্লাহ তোমাদের প্রতি মা বাবার সাথে খারাপ আচরণ এটা হারাম করেছেন, ভালো ব্যবহার করা, ইহসান করা তাদের সাথে, এটা ইবাদত বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে তোমাদের প্রতি আমি হারাম করলাম, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তোমরা কখনো তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে হত্যা করবা না। এই যে সন্তান যাদের চলে আসে, রূহ যদি এসে যায়, 40 দিনের পরে ওই সন্তানকে আর নষ্ট করা যাবে না। যদি এই মনে করে নষ্ট করে ফেলেন যে না জানি আমি কি খেতে দেব, আপনি কি ওর রিজিকের মালিক নাকি? বলেন না কেন? এই জন্য হারাম কাজটা করা যাবে না। যদি তৈরি হয়ে যায়, হ্যাঁ তৈরি হওয়ার পরে যদি আপনার সামর্থ্য না থাকে,
একে মানুষ করবেন কি করে চিন্তা ভাবনা করতে আগে থেকে সতর্ক হবেন। তো একেবারে শেষ হয়ে গেলে 40 দিন পার হওয়ার পরে কিন্তু ওটা নুতফা, মদগা, আলাক শুরু হয়ে যায়। আমি ওইটার বিস্তারিত ব্যাখ্যায় গেলে অনেক সময় লাগবে, জন্য সামারাইজ করছে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, আল্লাহ বলেন ফাওয়াহিশ, ফাহিশা কাজের কাছেও যাওয়া যাবে না, সেটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক। মা যাহারা মিনহা মা বাতান। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। অথচ আগস্টের 5 তারিখের আগে 1080 জনের তালিকা প্রকাশ হয়েছে। সম্পূর্ণ অপরাধ, সম্পূর্ণ নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে। এটা হারাম কাজ ছিল। এই হারাম কাজকে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই কাজটা যারা করেছেন, আপনাদেরকে ক্ষমা চাওয়া লাগবে ওই পরিবারস্থ লোকদের কাছে যাদেরকে আপনি পুড়িয়ে মারলেন। এই যে আশুলিয়ায় যে লাশগুলো ভ্যানের উপরে লাশ তুলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিল, আবু সাইদের মতো, মুগ্ধ ভাইয়ের মতো যত মানুষকে আপনি হত্যা করলেন দুনিয়া থেকে, এদের কি বিচার ব্যবস্থার দ্বারা প্রমাণ হয়েছিল এরা অপরাধী, এদেরকে মেরে ফেলো? হয়নি, আপনি নিজে মারলেন। সুতরাং যারা মানুষ হত্যার সাথে জড়িত অন্যায় ভাবে, এটা হারাম কাজ। আর জেনে শুনে যারা ক্ষমতা টিকানোর জন্য হারাম কাজ করেছেন, তারা আল্লাহর মামলার আসামি। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ এভাবে ব্যাখ্যা দিয়েছেন, আমরা ব্যাখ্যাগুলো আর বলতে পারছি না। এত সুন্দর ভাবে আল্লাহ ব্যাখ্যা করে মানুষকে জানিয়েছেন। রব্বুল আলামিন বলেন, তোমাদের যদি বুদ্ধি থাকে, আকল থাকে, তাহলে তোমাদের এই কথাগুলো শোনার পরে উপকার হবে। আল্লাহ আমাদের আকলকে, বুদ্ধিকে জাগ্রত করার তৌফিক দিন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, এ বিশাল আসমান জমিনের তুলনায় তোমার সৃষ্টি। এই হাত দুইটা বড় ছোট্ট, এই ছোট ছোট দুটি হাত আমরা কোরআন শুনতে এসে তুলে ধরেছি। মেহেরবানি করে আমাদের এই দুটি হাত একেবারে খালি ফেরত দিও না।